हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल गाड़ी टू फैमिली। तो चलो ভিডিওটা স্টার্ট করি। আমার বরের হাতের স্পেশাল মাটন রেসিপি। তো চলো মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে রাখা ছিল, তারপর তার মধ্যে দই দিয়ে দিয়েছিলাম কিছুটা, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, তারপর দেব জিরে খানিকটা আর খানিকটা মাস্টার্ড অয়েল। আর আমরা ইউজ করব এর মধ্যে কেওড়া ওয়াটার। তো দেখো কেওড়া ওয়াটারটা আমরা দিয়ে দিচ্ছি। আমার বরের হাতে স্পেশাল যেহেতু, তো আমরা কেওড়া ওয়াটারটা একটু স্পেশালভাবেই দিই, তোমরা নাও দিতে পারো। আর দিলে পরে খারাপ হয় না টেস্ট, না দিলেও কিন্তু খারাপ হবে না আশা করি। তো চলো আমরা ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম মাংসটাকে। আর মাংসটাকে ম্যারিনেট করে তোমাদের হাতে সময় থাকলে যেটা 1 ঘন্টাও রাখতে পারো কিংবা আধ ঘন্টাও রাখতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে, যতক্ষণ তোমাদের হাতে যেরকমভাবে সময় থাকবে সেরকম করতে পারো। আর দেখো এখানে ছিল আদা রসুনের পেস্ট আর ছিল কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 12টা মতো কাঁচা লঙ্কা ছিল আর আদা রসুন ছিল। তো দেখো 3 চামচ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হয়েছিল, আর কাঁচা লঙ্কার পেস্টটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে ম্যারিনেট করে আমরা রেখে দিয়েছিলাম 1 ঘন্টা সময় মতো। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো ভেজে আলুটা তুলে নেওয়া হয়েছিল, তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দেওয়া হয়েছিল গোটা গরম মশলা আর পেঁয়াজটা ভাজা চলছিল। তো পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আমরা। তারপর দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্টটা, যেটা আমরা ম্যারিনেট করার সময় ইউজ করেছিলাম, সেই বাকিটুকু দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা যখন ভালো করে একটু কষিয়ে আসবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো পেস্ট, আগে থেকে যেটা করে রাখা ছিল আমাদের। তো দেখো ইয়াসকে মাঝে দেখে নিলাম কি করছে, ও বসে খেলা করছিল ওর মতো। তো এবার দেখো টমেটো পেস্টটা আশা করি কষানো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছিলো। এবার মাটনটাকে ভালো করে কষানো চলছিল। তো ঘন্টাখানেক তো কড়াই কষানো হবে, তারপর যাবে প্রেসার কুকারে শিফট হতে। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। আর হ্যাঁ, মাঝে তোমাদের একবার দেখাবো প্রেসার কুকারে আমাদের কীভাবে ট্রান্সফার করার সময় কি কি প্রসেস চলছে তার জন্য। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। তো চলো সময় চলে এসেছে কড়াই থেকে মাটনটা প্রেসার কুকারে ট্রান্সফার হবে। তো প্রথমে আমাদের প্রেসার কুকারে ঘি আর অল্প পরিমাণে সর্ষের তেল দিতে হবে, যাতে মাটনটা যখন দেব সেটা গায়ে লেগে না যায় প্রেসার কুকারে। তো চলো দেখো একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে মাটন কষাটা আমরা পুরোটাই দিয়ে 3টে সিটি মেরে নেব। আর তারপর যখন 3টে সিটি হয়ে যাবে আবার পুনরায় চলে আসবে কড়াইয়ে। তো ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো প্রায় আমাদের মাটনটা হয়ে এসেছে। এবার ফাইনাল লুক তোমাদের সামনে নিয়ে আসবো। তার মধ্যে দেখো নতুন অতিথিও চলে এসেছে, সে আর নতুন নেই অবশ্য। আর দেখো ফাইনাল টাচ দেওয়ার জন্য গরম মশলা, নিজের বাড়িতে তৈরি করা গরম মশলা। তো চলো এবার আর কি বলবো, হ্যাঁ খাওয়া দাওয়া করার সময় তোমাদের সামনে আসছি আর রিভিউটা তোমাদের বলবো কেমন হয়েছে। আর তোমরা ট্রাই করে দেখো কেমন টেস্টটা হয়। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।
ইউ সো মাচ। বড়ের হাতে খেতে টেস্টি আলাদা।